এই দেখুন বন্ধুরা, ঋষির বাবা বাজার থেকে আজকে এই মাছগুলো নিয়ে এসেছে। এগুলোকে আমাদের পাশে পটল মাছ বলে। এগুলোর অ্যাকচুয়ালি নাম ম্যাকরাল ফিশ। এই দেখুন, এর গায়ে, এই মাছগুলোর গায়ে একটাও আঁশ নেই, আর কাঁটাও খুব কম থাকে। এটাকে আমি আজকে মশলা মাখিয়ে সুজি দিয়ে ফ্রাই করব। এই রেসিপিটা আমাদের এপাশে খুব একটা চল নেই। এটা মহারাষ্ট্র ও গোয়ার দিকে খুব চল আছে। এটাকে ওপাশে বলে রাওয়া ফিশ ফ্রাই। নমস্কার বন্ধুরা, রানুর রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজ এক ভিন্ন ধরনের ফিশ ফ্রাই বানাতে চলেছি, যেটাকে পটল মাছ বা ম্যাকরল ফিশ দিয়ে বানাবো। তাই স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকুন। আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবারে আমি মাছগুলোকে কেটে পরিষ্কার করে নেব। দেখতে থাকুন কিরকম কাটি, পাখনাগুলো কিরকম একটু কেটে নেব। তারপরে এইটাকে এরকম বাদ দিয়ে, তারপরে ফুলকোটা এরকম টেনে দিলে তার পেটের মধ্যে যা নোংরাগুলো আছে সব বেরিয়ে যাবে। এই যে দেখছেন, এভাবেই তার পেটটা পরিষ্কার হয়ে যাবে। এই যে দেখুন, আর মাছটাও দেখুন একদম ভেতর থেকে পরিষ্কার হয়ে গেছে, একদম পেট। দেখেছেন, দেখেছেন কি সুন্দর লাগছে দেখতে। এভাবে এক এক করে আমি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। মাছগুলো এভাবে পরিষ্কার করে রাখার পর এক এক করে তার উপরের দিকটা আমি ছুরি দিয়ে কেটে নেব। এইভাবে দুই পাশটা হালকা হালকা করে কেটে নেবো, যাতে নুন ঢুকে। আর পেটের দিকটাও একটু কেটে নেব এরকম করে, এরকম দেখুন, যাতে মশলাটা ভালো করে ভিতরে ঢুকে। মশলা মাখানোর আগে মাছটাতে নুন হলুদ ম্যারিনেট করে 10 মিনিট রেখে দেবো। মাছটাকে ম্যারিনেট করে রাখার জন্য আমি প্রয়োজনীয় মশলা কটা বেটে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি জিরে 1 চামচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, মৌরি, সর্ষে, আর নিয়ে নেবো রসুন। এবার এটাকে একসঙ্গে পেস্ট করে নেব। এবার আমি অল্প জল দিয়ে মশলাটা বেটে নেব। মশলাটা আমি এবারে রেডি করে নেব। তার জন্য নিয়ে নেব এই বাটা মশলাটা, লঙ্কা গুঁড়ো, লেবু,
হলুদ, চিনি। এবার আমি সব মশলাগুলো এক এক করে ভালো করে মিশিয়ে নেব। দেখুন মশলাটা এবারে শুকনো শুকনো হয়ে গেছে, তার জন্য জল দিয়ে একটু পাতলা করে নেব, না হলে মাছের গায়ে লাগবে না। এই দেখুন, এবার আমি মাছগুলোতে এক এক করে মশলা মাখিয়ে নেব। প্রথমে এই উপরের দিকটা, তারপরে এবারে এই দিকটা উল্টে পাল্টে মশলাটা ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে পেটের দিকটা এরকম একটু মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। পরপর আমি সব মাছগুলোকে এভাবেই মশলা মাখিয়ে নেব। মাছগুলো ম্যারিনেট হতে হতে আমি ততক্ষণে কড়াই তেল দিয়ে তেলটা গরম করে নিই। মাছগুলোর উপর আমি প্রয়োজন মতো সুজি ছড়িয়ে নেব। রাফা ফিশ ফ্রাই করার সময় যদি সুজির মধ্যে মাছগুলো এক এক করে মাখাই, তাহলে দেখবেন সব মাছগুলো ভাজার পর সুজিগুলো অনেকগুলো নষ্ট হয়ে যায়। তাই আমি হাত দিয়ে হালকা করে চেপে চেপে দেব। এরকম দুই পাশই সুজি দিয়ে উপর থেকে ছড়িয়ে দেবেন সুজি। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছটা ভেজে নেব। মাছগুলো মিডিয়াম আঁচে ভাজতে হবে, তাহলে দেখবেন মাছগুলো ভালো ভিতরটা সিদ্ধ হয়েছে। এবার আমি মাছগুলোকে উল্টে নেব।
আজ আমার বাড়িতে ননদ নন্দা এসছেন, ওনারাই খেয়ে টেস্ট করে দেখবেন রাওয়া ফিশ ফ্রাইটা কেমন হয়েছে। চলুন দেখে নেওয়া যাক। নিন জামাইবাবু শুরু করুন তো, দেখুন কেমন হয়েছে খেতে। ভেতরটা সিদ্ধ হয়েছে? ও ফাইন হয়েছে, খুব সুন্দর হয়েছে, দেখতে তো ভালোই লাগছে। খুব সুন্দর। ও স্বাদে খুব সুন্দর। রেসিপিটা কেমন হয়েছে আমাকে একবার দিবেন তো কি?